আসসালামু আলাইকুম আপুরা। আজকে একটা প্লাজো কাটিং করব। কাস্টমার বেশিরভাগ ক্ষেত্রেই আমাকে প্লাজো দিয়ে থাকে, তো কাপড়টা খুব সুন্দর করে ফিনিশিং করা আছে, আয়রন না করলেও চলবে। প্রথমেই আমি সালোয়ারের কোমরে রাবারের জন্য 1.5 ইঞ্চির মতো কাপড়টা মার্ক করে নিচ্ছি। তারপর লম্বার মার্কটা করলাম, কোমরের মার্ক 13 ইঞ্চির মতো নিয়েছি। তারপর সুন্দর করে হাইয়ের দাগটা দিয়ে দিলাম, যদিও দাগটা সুন্দর হয়নি। তারপর 15 ইঞ্চিতে হাই দিয়ে দিলাম। দাগ দেওয়ার ক্ষেত্রে আমার খুবই অলসতা, দেখো শেপ কাট হাতের কাছে ছিল না, তো যা ইচ্ছে তাই করে নিলাম। নিচে পায়ের অংশটা কেটে নিয়ে তারপর উপর থেকে কেটে নিব। দেখো পুরো ড্রয়িং খারাপ হয়েছে, তাতে কি কাটিং এবং ফিনিশিং যাতে ভালো থাকে আমাকে সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। দাগ তো জাস্ট আইডিয়া মাত্র। আস্তে আস্তে কাটিং করলে কাটিং অনেক সুন্দর হয়, মনোযোগ দিয়ে কাটিং করলে কাটিংটা ভালো হয়। তো দেখো আপুর প্লাজো কাটিং কিন্তু হয়ে গেছে, কারণ প্লাজো কাটিংটা খুব ইজি, অত চিন্তা ভাবনা করতে হয় না, তবে মাপগুলো ঠিক রেখে কাজ করতে হবে। আল্লাহ হাফেজ।